আজকে আমরা এক্সেল শুরু করব। এর আগে আমরা কি এমএস ওয়ার্ড শেষ করেছি। আজকে হলো আমরা এক্সেল শুরু করব। সো এক্সেলের ক্ষেত্রে আমাদের পিসির জন্য কি আমরা এই যে উইন্ডোজ মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে ই সেকশনে এক্সেল এক্সেল লেখা আছে, এক্সেলের উপর ক্লিক করব। এক্সেলের উপর ক্লিক করলে আমাদের যে এক্সেলের যে ইয়াটা সেটা আমাদের চলে আসবে। সো এক্সেল থেকে আমরা যদি একটু ধারণা নিই, সে সেক্ষেত্রে আমরা সেম যে আমরা এমএস ওয়ার্ডে যে ফাংশনগুলো দেখেছি প্রথমে যখন আমরা ওপেন করি, সেম অপশনও কই এখানে আমরা পেয়ে যাব। সো এখানে যদি আমরা দেখি, এখানে দেখেন আমাদের ব্ল্যাঙ্ক পেজ আছে, তারপর বিলিং স্টেটমেন্ট, তারপর অন্যান্য যেগুলো টেমপ্লেট সেগুলো যদি আমরা ভিউ করি, অর্থাৎ এখান থেকে কি আপনি বিভিন্ন টেমপ্লেট আকারে করতে পারবেন। এখন এক্সেলের কাজ কি এবং ওয়ার্ডের কাজ কি? ওয়ার্ডে মূলত আমাদের প্রায় সবকিছুই আমরা করতে পারি। যেমন আপনি ইমেজ এডিটিং, গত ক্লাসে আমরা কি ইমেজের হালকা কিছু এডিটিংও কি আমরা দেখেছি। ইনস্টান্ট ইমেজ থেকে আমরা ইমেজটা কি চেঞ্জ করা যায়। তারপর আপনি যে এমএস ওয়ার্ড থেকে বিভিন্ন রকম আপনি ডকুমেন্ট তৈরি করতে পারেন, টেবিল তৈরি করতে পারেন, চার্ট তৈরি করতে পারেন, সেটাকে একটা ফাইল ফরম্যাটে ডকুমেন্টের জন্য। এখন এক্সেল হলো কোনো ডাটা একসাথে কালেক্ট করে কি টেবিল ফরম্যাটে রাখার জন্য কি এক্সেল ব্যবহার করা হয়। ডকুমেন্ট ফরম্যাটে শুধুমাত্র কি টেক্সট থাকবে এবং কি প্যারাগ্রাফ আকারে যদি থাকে, সেক্ষেত্রে কি আমাদের ডকুমেন্ট এবং অন্যান্য বিভিন্ন স্টাইল, সেক্ষেত্রে কি আমরা ওয়ার্ডটা ইউজ করি। আর এক্সেলটা কি জন্য ইউজ করি? এক্সেলটা মূলত আমরা টেবিল ফরম্যাটে, যেমন আপনার টেবিল ফরম্যাটে আমরা কি দেখেছি, যখন আমরা এমএস ওয়ার্ডে টেবিল ফরম্যাটে নিলাম, তারপর কি স্টুডেন্ট নাম, আইডি, তারপর রেজাল্ট এভাবে দিয়েছিলাম, তাই না? একইভাবে এক্সেলে কিন্তু আমরা টেবিল ফরম্যাটটা আমরা পাবো। এখানে কিন্তু আমরা ওয়ার্ডের মতো যে ব্ল্যাঙ্ক পেজ সাদা, সেই ডকুমেন্ট কিন্তু আমরা পাবো না। সেখানে কিন্তু আমরা সরাসরি কি যেটা বললাম আমরা টেবিল ফরম্যাটের অনুযায়ী পাবো। সো এখান থেকে আমরা যদি এখানে আসি, এখান থেকে আমাদের অ্যাকাউন্ট অপশন, অ্যাকাউন্টে যদি ক্লিক করি, এখানে আপনার অ্যাকাউন্ট এবং এখানে আপনার মাইক্রোসফটের কোন ভার্সনটা আপনি ইউজ করছেন সেটা। যারা আপনার এই আমরা যে সফটওয়্যারটা দিয়েছি আপনাদের ফাইলে, কোর্স মডিউলে, সেখানে কিন্তু আপনারা এই যে 365টা পেয়ে যাবেন। আপনাদের অনেকের অফিস 12 বা অফিস 17 বা অফিস স্টুডেন্ট অফিস বা এরকম প্রফেশনাল 21 থাকতে পারে, সেগুলো আমরা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। সেম কিছু 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 অপশনগুলো সেখানে কি ডিফারেন্ট থাকে। 365-এ দেখেন আপনার দেখা গেছে 365-এ আছে, কিন্তু ওগুলো ভার্সনে নাই। সেক্ষেত্রে আপনি যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা পেয়ে যাব সিমিলার। সো এখান থেকে আমরা তো অ্যাকাউন্ট অপশন, এখানে যদি আমরা অপশনে যাই, এই যে আমরা অপশনে কি যেভাবে আমরা যেগুলো পেয়েছি, এবং এখান থেকে গত ক্লাসে আমরা এই যে সেভ অপশনে একটা অপশন দেখেছিলাম, সেভ অপশনে ক্লিক করে আমরা নিচে এসে আমাদের এখানে আমাদের নাই, সেখানে কি আমাদের ওয়ার্ডে ছিল, যদি আমাদের ফরম্যাটটা চেঞ্জ হয়ে যায়, লেখার ফর্ম অনেক সময় কি ভেঙে যায়, সেক্ষেত্রে সেখান থেকে আমরা কি এগুলো পেলাম। এখন হলে আমরা কি একটা ব্ল্যাঙ্ক একটা পেজ দেবো। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কি একটা ডকুমেন্ট টেবিল ফরম্যাটটা অটোমেটিক চলে আসছে। এখন এই টেবিল ফরম্যাটের আমরা যদি একটু আজকে মেনু বার সম্পর্কে জানি, সেম ভাবে আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে উপর অপশনে কি আমাদের এখানে আমরা এর আগে মাইক্রোসফট ওয়ার্ডের লোগো দেখেছিলাম, তারপর আমরা অটো সেভ দেখেছিলাম। অটো সেভ অপশনটাকে আমরা কি বলেছিলাম, যে এটা হলো অনলাইন, আপনি যদি অনলাইন থাকে সেক্ষেত্রে আপনার অনলাইনে সেভ হবে কোন জায়গায়, আপনি এই যে অ্যাকাউন্টটা করেছেন মাইক্রোসফটের অ্যাকাউন্টের স্টোরেজে বা ওয়ান ড্রাইভ যাকে বলা হয়, সেই স্টোরেজে কি আপনার ফাইলগুলো সেভ হবে। অথবা তারপর এখানে যদি আমরা আসি সেভ, সেভ অ্যাজ, আপনি যে কিছু ট্রাই করবেন, স্যার যতগুলো আপনি একটু পরে আপনার কথা বলেন। সে এখান থেকে স্যার আমাদের এখান থেকে যদি আমরা এই যে সেভ অপশন, আমরা কি কোনো কিছু ফাইল যদি সেভ করি, সেক্ষেত্রে এখানে সেভ থেকে ক্লিক, তারপর এখানে ডো আনডো অপশন, আমরা কোনো কিছু ধরেন আমরা লিখলাম, লেখার পর আমরা পূর্বের অবস্থায় ফিরে আসবো, আনডো, চলে গেল।
বা রিডো কি তারপরের অবস্থা এটা। সো ডো আনডো এটা। তারপর এখানে হলো আমাদের কি ফাইল নেম। আপনি কি ফাইল এই যে ডকুমেন্টটা তৈরি করছেন টেবিল ফরম্যাটটা, তাহলে এই যে টেবিল ফরম্যাটে আপনি নাম কি দিবেন, এখানে আমরা কি নাম চেঞ্জ করব একইভাবে কি আমরা ওয়ার্ডে পেয়েছিলাম। তারপর এখানে সার্চ বক্স, এই সার্চ বক্সের কাজ কি, আমরা এই যে মেনুতে যেগুলো অনেক অপশনগুলোকে আমরা খুঁজে পাই না, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা সার্চ বক্সে সার্চ দিই। ধরেন আপনি শেপ শেপ অপশন খুঁজে পাচ্ছেন না কোনো জায়গাতে, সেক্ষেত্রে সার্চ দিলে কি এই যে এখান থেকে আমরা শেপ অপশনে পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা এই যে সার্চ বক্সটা কি কারণে, যতগুলো মেনু আছে সেই মেনু অপশনগুলো যদি আমরা খুঁজে না পাই, সেক্ষেত্রে এই সার্চ বক্সে সার্চ করে কি আমরা সেগুলো পেয়ে যাব। তারপর এই পাশে আমাদের অ্যাকাউন্ট অপশন, তারপর এগুলো তো আমরা জানি, মিনিমাইজ, রিসাইজের, তারপর কি ক্রস। জি, একজন কোশ্চেন করতে চেয়েছিলেন, জি বলেন আপনার কি কোশ্চেন। জি, আপনি কি আছেন, আপনি হঠাৎ করে আনমিউট হয়ে কথা বলছেন। আচ্ছা, so এরপরে দেখি আমরা ফাইল অপশন। ফাইল অপশনে কি আমরা ফাইল অপশনে যদি ক্লিক করি, একইভাবে আমরা এই যে অপশনগুলো আমরা পাই মাইক্রোসফট ওয়ার্ডে, সেম অপশনগুলোকে আমরা এখানে পেয়ে যাচ্ছি। ইনফো, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, এগুলো। সো এখান থেকে আমরা এখন হোম অপশনে যাই। হোম অপশনে দেখেন, হোম অপশনে ম্যানুয়ালি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কি হোম অপশনে টেক্সট রিলেটেড যে জিনিসগুলোকে পেয়েছি, এবং এখানে টেক্সট রিলেটেডও আছে সাথে। হলো এটা যেহেতু কি টেবিল ফরম্যাট, এটা কি টেবিল ফরম্যাট, সেহেতু টেবিল রিলেটেড কি বিষয়গুলো এখানে আমরা পেয়ে যাচ্ছি। সো এখানে দেখেন আমাদের কপি পেস্ট অপশন, কাট অপশন, তারপর এখানে হলো কি আপনি কোনো কিছু লিখলেন, ধরেন এখানে আমরা নেম লিখলাম, নেম টাইপ করলাম, টাইপ করে এটার কি যদি আপনি কোনো আলাদা ফন্ট দিতে চান আলাদা ফন্ট দিতে পারবেন। তারপর এখানে কি সাইজ, আপনার যে সাইজ দরকার সেই সাইজ থেকে আপনি নিয়ে নিতে পারবেন। তারপর এটা হলো কি ম্যানুয়ালি, ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান ক্লিক করা, অথবা এটা কি ম্যানুয়ালি আপনার ফন্ট সাইজটা ছোট বড় করা। আমরা 11 12 তারপর এটা হলো ফন্টের বোল্ড, বোল্ড তো আছেই। এই যে ইয়াটা আমরা যেটা এটা আলাদা, এটা উম, এটা যদি দিই, দেওয়ার পর এটা যদি বোল্ড করি, দেখেন বোল্ড হয়ে গেল। বোল্ড হালকা বোল্ড আছে, এটা একটু বোল্ড, দেন বোল্ড হয়ে গেল। তারপরে এটা কি ইতালিক, তাই না, একটু বাঁকার মতো। তারপর এটা কি আন্ডারলাইন, তারপর আন্ডারলাইনে বিভিন্ন অংশ আছে, ডাবল ডট, ডাবল আন্ডারলাইন বা কি সিঙ্গেল আন্ডারলাইন। সেখান থেকে আমাদের কোনো কিছুই দরকার নেই, বোল্ড যদি থাকে থাকুক। অথবা এটা আমরা প্রথমে, মানে এটাই আছে, এটাই দিই 12-তে রাখি। তারপরে এখানে আমাদের পরের মেনুতে এখানে যদি আমরা আসি, এটা কি আমরা পেয়েছিলাম একইভাবে যে, ধরেন আমরা কি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলো কি শুধুমাত্র দেখানো হয় যদি আমরা আউটলাইন বর্ডার রাখি, যে দেখেন এই যে বর্ডার গুলো কি একটু বর্ডার চলে আসলো এটা। সো এটা কি আমরা এখান থেকে করতে পারি, এটা আমরা আনডু করে দিই। তারপরে এটা কি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার বা শ্যাডো যেটা বলা হয়, সেটা ক্লিক করলে দেখেন শ্যাডোটা হয়ে গেল। আর এটা কি ফন্ট কালার। তারপর এখান থেকে যদি আসি, এই জায়গা থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট করা, তাহলে এই লেখাটা ধরেন নেম, আমরা এখানে কি নেম, ধরেন নেম অফ স্টুডেন্ট দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এখন এটা কি এই জায়গাতে আমরা সেন্টার অ্যালাইন করবো, তাহলে এখানে কি সেন্টার ক্লিক করলাম। আর এটা হলো যে ক্লিক করি, এটা হলো আপনি একটু ব্যাকা আকারে, যে বক্র আকারে যেটা বলা হয়, আপনি নর্মালি যদি আপনার দরকার হয় অনেক সময় সেটা আপনি করতে পারেন, যদি দরকার না হয় আমরা এটাকে উঠে দিতে পারবো। তারপরে এখানে দেখেন, তারপরে এই যে এটা হলো মার্জ অপশন, মার্জ সেল, যেটা কি আমরা গত ক্লাসে দেখেছি, টেবিল ফরম্যাটে গিয়ে দেখেছি। ধরেন আমাদের এই দুইটা বা এই কয়েকটা কি টেবিল মার্জ করবো, সেক্ষেত্রে এখানে মার্জ দেখেন
মার্জ যতগুলো আছে সেন্টার এগুলো, ধরেন আমরা মার্জ সেল করলাম, দেখেন একই মার্জ সেল হয়ে গেল, তাই না? এখান থেকে আমাদের মার্জ সেল আছে, মার অ্যাক্রোস, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা মার্জ হবে। তারপর এখানে আনমার্জ সেল, অনেক সময় কি আপনি মার্জ করেছেন আনমার্জ করবেন, সেক্ষেত্রে এখান থেকে আনমার্জ অপশন পেয়ে যাবেন। তারপর এখানে আমাদের এই যে এই ফরম্যাটটা একটু আমাদের নতুন, সেটা আমরা নর্মালি দেখি না। এটা হলো আমরা যখন আমরা ধরেন এখানে 1200 লিখলাম, তাই 1200। এখন এই ফরম্যাটটা যদি এখানে আমরা টেক্সট ফরম্যাট, জেনারেল ফরম্যাট, এখানে বিভিন্ন ফরম্যাট আছে, কারেন্সি ফরম্যাটও আছে। সো এই ফরম্যাটে আপনার যেটা প্রয়োজন হয়, অনেক সময় আমাদের নাম্বার, শুধুমাত্র নাম্বার প্রয়োজন হয়, সেখানে কি আপনি টেক্সট টাইপ করতে পারবেন না, সেই ক্ষেত্রে টেক্সট টাইপ করলে কি ইরর আসবে, এটা। তারপর ডেট, এভাবে কি আপনি দিয়ে দিতে পারবেন। তারপর এটা হলো আমাদের ডলার সাইন, আপনি ক্লিক করে, আপনি ডলারে ক্লিক করে দেখেন এটা কি ডলার সাইনে চলে গেল। তারপর এটা পার্সেন্টেজ, আপনি কি এটা কি পার্সেন্টেজ আকারও করতে পারেন, ডলার সাইন রাখলাম, তারপর এখানে ইনভার্ট কমা, তারপর এই যে জিরো, অর্থাৎ আপনি দশমিক কত রাখতে যাচ্ছেন, এখানে 1200 আছে, 1200 পরে ধরেন আমরা শুধুমাত্র কি 1200 রাখবো, অথবা 1200 পরে ডবল জিরো রাখবো, এটা এভাবে। তারপর এই যে এটা হলো কন্ডিশনাল ফরম্যাট, এটা হলো আমরা সামনে আসবো, এই যে হাইলাইট করা, বিভিন্ন সময় বিভিন্ন আমাদের খুঁজতে হয় বা আমরা রিপ্লেস ফাইন্ড করি না, সেখানে হলো এখানে আছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এর হাইলাইট গুলো, সেগুলো আমরা ক্লাসে দেখবো। তারপর ফরম্যাট টেবিল, এখানে ফরম্যাট টেবিল আপনি এই যে টেবিলটা ফরম্যাট কিভাবে করবেন, যেমন আমরা কি গত ক্লাসে টেবিল ফরম্যাটে দেখেছি মাইক্রোসফট ওয়ার্ডে। তারপর ইনসার্ট, ইনসার্ট কি আপনি এখানে যে ধরেন আমরা এখানে, ধরেন এখানে আমরা লিখলাম আইডি, এই আইডির আগে আমাদেরকে একটা, ধরেন ঘর আপনি এখানে আবার টাইপ করে দিলেন, এখন এর আগে আপনি কি একটা ঘর নিতে যাচ্ছেন, তাহলে কি এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে ইনসার্ট সেল ক্লিক করবেন, এখানে দেখেন রেফ, আপনি কি ডানে ইনসার্ট করতে যাচ্ছেন নাকি বামে নাকি নিচে নাকি কোন জায়গায়, ধরেন আমার রাইট, রাইটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে এটা ক্লিক করতে হবে, এখানে দেখেন একটা কি ইনসার্ট হয়ে গেল। এটা আপনি যদি, যখন আমরা ক্লিয়ার ফরম্যাট, সেই ইনসার্ট এখান থেকে আমরা করতে পারি। তারপর ডিলিট, এটা ডিলিট করতে হবে, এখানে ডিলিট করে দিন, ডিলিট হয়ে গেল। তারপর এখানে ম্যাথমেটিক্যাল আমরা যে সাম বা এগুলো করি, বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো এখান থেকে। তারপর শর্ট ফরম্যাট, এটা আমরা আসবো। শর্ট ফরম্যাট অর্থাৎ আলফাবেটিক অনুযায়ী সাজানো, আলফাবেটিক অনুযায়ী কি সাজানো। তারপর এখানে আমাদের সাস, ফাইন এন্ড রিপ্লেস অপশন এখানে আছে। তারপর অ্যাডজাস্টমেন্ট, তারপর ইনসার্ট, ইনসার্ট অপশন যদি যাই, ইনসার্ট মানে কি জানো, আমরা জানি, অর্থাৎ বাইরে থেকে কোনো কিছু কি নিয়ে আসা। এখন এই ইনসার্টে আমরা দেখেন বিভিন্ন অপশন পাই, যেমন এখানে প্রিভিয়ার টেবিল, তারপর রিকমেন্ডেশন টেবিল, তারপর টেবিল ফরম্যাটের যে অপশনগুলো, যে আপনি কোন জায়গায় কি চেঞ্জ করতে যাচ্ছেন বা এটার অংশ, সেগুলো। তারপরে এটা হলো আমাদের দরকার নেই, অর্থাৎ প্রিভেট করা, নিচেরটা পূর্বে ইয়া করা। তারপর ইলিস্ট্রেশন, এই জায়গা থেকে আমরা যে ইনসার্ট অপশন, আমরা ওয়ার্ডে আগে কি দেখেছি আলাদাভাবে, আলাদাভাবে ইমেজ থাকতো, শেপ থাকতো, কিন্তু এই জায়গাতে দেখেন ইলিস্ট্রেশন। এখন আপনি এই জায়গায় এসে খুঁজে পাচ্ছেন না, তখন কি করব আমরা এখানে, ধরেন আমরা ইনসার্ট পিকচার অথবা শেপ, সেক্ষেত্রে অটোমেটিকই আপনি পেয়ে যাবেন। সেখানে আমাদের শেপ বা ইমেজ, আর আমরা শেপ নিলাম, শেপের কোন ফরম্যাটে যাচ্ছে না এটা, তাহলে এতটুকু হয়ে গেল। তারপর দেখেন আলাদা শেপ ফরম্যাট চলে আসলো। তো শেপের বিষয়গুলো আমরা জানবো, সমস্যা নাই। ইনসার্টে আমাদের এখানে দেখেন চার্ট, এই চার্টগুলো আমরা যখন ওয়ার্ডে দেখেছি তখন কি আলাদা একটা ডকুমেন্ট ওপেন হয়েছে চার্ট তৈরি করাতে, তাই না? কিন্তু এই জায়গাতে আপনাকে আলাদা কি ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে লাগবে না, যেটা আছে তার মধ্যে কি আপনি চার্ট তৈরি করতে পারবেন সেই ডাটাগুলোর ভিত্তিতে। সেইগুলো আমরা চার্টের বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো। তারপর এখানে টাইম লাইন্স, তারপর এখানে দেখেন আমাদের ওয়ার্ড আর্ট, এই যে টেক্সট বক্স, যে আমাদের এই যে দেখেন আমাদের টেক্সটের যে ফরম্যাটটা, সেগুলো এখান থেকে পাবো, হেডার এবং ফুটার অংশ সেগুলো।
তারপর পেজ লেআউট, এই যে পেজটা আপনি যে ডকুমেন্টটা করছেন সেটা আপনি কালার, যদি কালার অনেক সময় কি আপনি বিভিন্ন কালার রাখতে চান সেটা করতে পারবেন। তারপর থিম, আপনি এই যে উপরে যে থিমটা আপনি কেমন থিম করতে যাচ্ছেন সেটা। তারপর মার্জিন, অনেক সময় কি আপনার ওয়াইড বা ন্যারো বা A4 বা এগুলো কি দরকার হতে পারে সেটা। তারপর ওরিয়েন্টেশন, পোর্টাল, ল্যান্ডস্কেপ অর্থাৎ বক্র বা লম্বালম্বি যেটা পোর্টাল বলা হয়। তারপর সাইজ, আপনি কোন সাইজ, অনেক সময় ক্লায়েন্ট বলবে আপনি কি A4 সাইজে, তাহলে A4 সাইজ আপনি দিয়ে দিবেন, বা লেটার সাইড যে সাইজ বলবে সেটা। তারপর পেজ ব্রেক, তারপর ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এগুলোকে পেজ আলাদা আলাদা পেজ করতে পারবে, ব্যাকগ্রাউন্ড এগুলো। তারপর এই জায়গাতে দেখেন আমাদের গাইডলাইন, গাইডলাইন কি এই যে দেখেন এগুলোকে আলাদা আলাদা বক্স, এখানে ভিউ, ভিউ অপশন দিলে আমাদের আলাদা আলাদা বক্সই আমরা দেখতে পাচ্ছি, সেটা অফ করলে কি আমরা দেখতে পারবো। তারপর ভিউ হেডিং, এই যে হেডার অংশ, যদি অফ করি দেখেন হেডার অংশ কি চলে গেল, এখান থেকে হেডার অপশন ভিউ। অর্থাৎ এগুলো যদি আপনার প্রয়োজন হয়, অনেক সময় কি অনেকেই কাজ করে যাদের কি হেডার অংশ রাখে না, আপনি এভাবেও কাজ করতে পারবেন। তারপর ফর্মুলাস, ফর্মুলাস এটা ম্যাথমেটিক্স বা এগুলো আছে সেগুলো আমরা ক্লাসে জানবো। এটা জানি যে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ অথবা টেকনিক অ্যাপ্লাই, যে শর্টকাট ইউজ করা, এগুলো কি তৈরি করা হয় ফর্মুলাস থেকে। এখান থেকে বিভিন্নভাবে আপনি নিজেও কি আপনার জন্য ফর্মুলা তৈরি করতে পারবেন। তারপর ডাটা, ডাটা থেকে আপনার যে টেবিল ডাটাগুলো আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন, কিভাবে রাখতে চাচ্ছেন, এগুলো এখান থেকে পাবেন। তারপর রিভিউ অপশন, রিভিউ অপশন এখান থেকে আপনি কতগুলো ওয়ার্ড বা স্পেলিং যদি ভুল থাকে সেগুলো। তারপর এখানে প্রোটেক্ট শিট, অর্থাৎ আপনার ডাটাগুলো অনেক সময় কি ক্লায়েন্টের ডাটাগুলো প্রাইভেসি রিলেটেড থাকে, অর্থাৎ ক্লায়েন্ট বলে কি শেয়ার যেন না করে, সেক্ষেত্রে আপনি কি অবশ্যই এগুলো কি প্রোটেক্ট করতে পারেন। অথবা ক্লায়েন্ট আপনাকে ফাইল দিল, ফাইলটা ওপেন করতে গিয়ে দেখছেন পাসওয়ার্ড দিতে, সেক্ষেত্রে পাসওয়ার্ড ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে এভাবে। অথবা আপনি যখন আপনার নিজস্ব ডকুমেন্ট যদি পার্সোনাল অনেক কিছু কি হয়, সেক্ষেত্রে এখানে আসবেন এই যে রিভিউ থেকে প্রোটেক্ট শিট বা প্রোটেক্ট ওয়ার্ডবুক করার পর একটা পাসওয়ার্ড দেবেন, তাহলে কি হয়ে যাবে, এটাও আমরা জানবো। তারপর ভিউ অপশন, ভিউ অপশনে যদি আমরা ক্লিক করি, ভিউ অপশন আপনি এই যে পেজগুলো এখানে দেখেন আমরা কিভাবে দেখতে যাচ্ছেন, নাকি নর্মাল পেজ ব্রেক, এখানে দেখেন পেজ ব্রেক অনেক ছোট হয়ে গেল তাই না, এই যে এগুলো এই সাইডে, সেটা আমরা নর্মাল ভিউতে দেব। তারপর পেজ লেআউট আপনি চাচ্ছেন কিনা বা কারেন্ট ভিউ এগুলো, অর্থাৎ পেজ লেআউট আপনি কিভাবে চাচ্ছেন, এই যে দেখেন আলাদা আলাদা কি ফরম্যাটে দিয়ে আছে। So, আপনার যেভাবে প্রয়োজন সেভাবে কি আপনি তৈরি করে নিতে পারবেন। তারপর নেভিগেশন, নেভিগেশন হলো সাইটে বার, নেভিগেশন ক্লিক করি এই যে দেখেন সাইডে কি একটা বার তৈরি হলো, এগুলোকে আপনি নেভিগেশন আকারে তৈরি করতে পারেন। তারপর জুম বা এগুলো আমাদের দরকার নেই। তারপর অটোমেটেড, এগুলো আমাদের রেকর্ড এগুলো করতে পারবে, স্কিপ এগুলো। তারপরে হেল্প অপশন তো আমরা জানি। সো এখান থেকে হোম অপশন থেকে আমাদের নর্মালি কি আমরা আজকে হলো সামান্য বিষয়গুলো জানবো। সো এই যে ফরম্যাটগুলো, সেম ফরম্যাটগুলোকে আমরা কোন জায়গায় দেখেছি, ওয়ার্ডে দেখেছি। সো যারা ওয়ার্ডে প্র্যাকটিস করেছেন তাদের জন্য কি ইজিলি হয়ে যাবে, একবার সহজ হয়ে যাবে আপনাদের ডাটাগুলো কি এখানে নিয়ে আসা বা এগুলো কি প্র্যাকটিস করা। সো আজকে হলো আমরা একটা শুধুমাত্র টেক্সট রিলেটেড আমরা দেখি। তো টেক্সটের ধরেন আমরা এখানে টেক্সট ফরম্যাটের যেগুলো দেখেছি সেখান থেকে আমরা ধরেন এগুলো বাদ দিলাম। এই যে এখানে ধরেন আমরা কোনো কিছু নাম লিখবো, ধরেন আমরা স্টুডেন্ট নেম, নেম, স্টুডেন্ট নেম দিলাম তাই না, স্টুডেন্ট নেম দিলাম। স্টুডেন্ট নেম দেওয়ার পর এখানে আমরা এর পাশে, অর্থাৎ যদি আমরা ইন্টার দিন, আমরা যদি কিবোর্ডের কি ইন্টার পেস্ট করি তাহলে কি আমাদের সরাসরি নিচে চলে আসবে, সরাসরি নিচে চলে আসবে। কিন্তু ওয়ার্ড ডকুমেন্টে যখন আমরা টেবিল নিয়েছিলাম তখন ইন্টার নিলে আমাদের কি একটা গ্যাপ হয়ে যায়, কিন্তু এই জায়গায় কি হবে না, গ্যাপ হবে না, পরবর্তী কি নেক্সট যে রোতে বা সারিতে সেখানে চলে আসবে। তারপর এই এখান থেকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা ধরেন এখানে ক্লিক করলাম, নাম লিখলাম, তারপর এখানে কি আইডি লিখলাম, তারপর এই জায়গায় দেখে ধরেন আমরা রেজাল্ট লিখলাম,
রেজাল্ট। এখন এইভাবে নরমালি আবার মাউসে ক্লিক করে না করে আমরা কিভাবে কিবোর্ডের শর্টকাট ইউজ করে কি পরের ট্যাবে যেতে পারি। সেক্ষেত্রে কিবোর্ডের দেখবেন TAB, বাম কোণাতে লেফট সাইডে দেখবেন TAB লেখা আছে। আপনি এখানে যাবেন, যাওয়ার পর কি ট্যাব ক্লিক করবেন, অটোমেটিক কি বাম পাশে চলে যাবে, তারপর ট্যাব। এখন ট্যাব গেলে কি যতবার ট্যাব ক্লিক করবেন তত কি এই ডান সাইডে যাবে। এখন আপনি বাম সাইডে যদি নিয়ে যেতে চান, বাম সাইডে, তাহলে কি করবেন, শিফট শিফট ধরে থেকে এই যে ট্যাব ক্লিক করবেন, শিফট ধরে থেকে কি ট্যাব, ট্যাব যত ক্লিক করবে তত কি বাম সাইডে যাবে। যদি ডান সাইডে নর্মাল ট্যাব, যদি বাম সাইডে তাহলে কি শিফট টেপে ট্যাব, এভাবে। সো এখন হলো আমরা কোনো কিছু দেখেন এই যে, এখন ধরেন এই ফরম্যাটটা আমরা কপি করলাম, ধরুন এটা নাম লেখা আছে, এটা আমরা কপি করলাম কন্ট্রোল C। এই টেবিল ফরম্যাটে যখন আমরা কন্ট্রোল C দিয়ে কপি করলাম, তখন এই যে এখানে হলো নাম, যেমন দেখেন এখানে কি এই যে একটা কি কালার আছে, স্টোরের নেম লেখা আছে, এখানে কি আলাদা যে ফন্টেস, এখানে যদি ক্লিক করে দেখেন এই যে ফন্টের নাম কি এটা আলাদা, কিন্তু প্রত্যেকটা কি দেখেন অ্যাপটোস ন্যারো ফন্ট দেওয়া আছে, কিন্তু এই ফন্টে কি আলাদা আছে, কালারও কি আলাদা দেওয়া আছে, তোর ব্যাকগ্রাউন্ডে কি হলুদ ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এখন আপনি চাচ্ছেন শুধুমাত্র টেক্সটটা কপি করতে যাচ্ছে, এগুলো চাচ্ছেন না, তাহলে এখানে কন্ট্রোল C দিয়ে যদি কপি করেন এবং এই জায়গায় যদি পেস্ট করেন কন্ট্রোল V দিয়ে, তাহলে দেখেন এখানে যা যা আছে যেভাবে আছে সেভাবে কি এখানে চলে আসছে। কিন্তু আপনি চাচ্ছেন শুধুমাত্র কি টেক্সটটা কপি করতে, এবং শুধুমাত্র কি টেক্সট দরকার। সেক্ষেত্রে আপনি যদি কোনো কিছু ডকুমেন্ট কপি করেন যে কোনো সাইট থেকে, সেক্ষেত্রে কন্ট্রোল C দিয়ে কপি করবেন এবং পেস্ট করার সময় শুধুমাত্র কি ডাটাগুলো বা এই টেক্সটগুলো শুধুমাত্র নেওয়ার জন্য, সেক্ষেত্রে পেস্ট করার সময় কি করবেন, কন্ট্রোল শিফট V। আচ্ছা, এটা আমি কপি করি, কপি করলাম, কপি করে কন্ট্রোল শিফট V, তাহলে শুধুমাত্র কি এখানে স্টুডেন্ট নেম চলে আসলো। কন্ট্রোল শিফট V, এই তিনটা কি একসাথে পেস্ট করবেন, তাহলে কি শুধুমাত্র টেক্সট ফরম্যাটটা চলে আসবে। একইভাবে এখানে যদি আমরা পেস্ট অপশনে যাই, এই পেস্ট অপশনে দেখেন কয়েকটা ফর্মুলা আছে। এক হলো পেস্ট, যা আছে সেগুলো পেস্ট করা। দুই হলো শুধুমাত্র ভ্যালু, মানে যে সংখ্যা বা যেগুলো টেক্সট থাকবে সেগুলো। তারপর তিন হলো শুধু ফর্মুলা, এখানে টেক্সট আপনি কি নিবেন না, শুধুমাত্র কি ফর্মুলা নেবেন, সেক্ষেত্রে এটা। তারপর এখানে ট্রান্সপারেন্ট, অর্থাৎ যে নর্মালি আমাদের এখানে আসবে না, অর্থাৎ যে আগের ফরম্যাটে ফিরে আসে এটা। তারপরে পার্সেন্টেজ বা ফরম্যাটিং আছে, যদি লিঙ্ক থাকে সেগুলো। অর্থাৎ আমরা শুধুমাত্র কি যদি টেক্সট হয় তাহলে কন্ট্রোল শিফট V, আর পুরোটাই যদি আমরা করতে চাই তাহলে কন্ট্রোল দিয়ে কি কপি দিয়ে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলে কি সেটা চলে আসবে, এটা। তারপর এখান থেকে আমরা নর্মালি কি এই যে অ্যালাইনমেন্ট এগুলো করতে পারি, তাই না। এখন দেখেন আর একটা, যে আপনি চাচ্ছেন আহ, এই রো এবং এই রো দুইটা কি একসাথে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা এই যে দুইটা কি সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে মার্জ অপশন ক্লিক করে ওকে করব, তাহলে দেখেন মার্জ হয়ে গেল। এবং এই মার্জ হওয়ার সাথে সাথে কি আমাদের শুধুমাত্র যে আগেরটা ছিল সেটাই আছে, আপনি এখানে যা লিখবেন সেটাই কি চলে আসবে। তারপর আরেকটা বিষয়, যে দেখেন আমরা যখন টেক্সট লিখবো, টেক্সটে ক্লিক করছি, এখানে দেখাচ্ছে সাথে দেখেন এই যে বক্স, টেক্সট বক্স এই জায়গাতেও কি দেখাচ্ছে। সো আপনি যখন টেক্সট লিখবেন, টেক্সট লেখার ক্ষেত্রে আপনি এখানে এখানে ধরেন আমরা এখানে কি কপি করলাম কন্ট্রোল C দিয়ে, এখানে আমরা পেস্ট করব, তাহলে পেস্ট করলে কি সব ফর্মুলা চলে আসছে। কিন্তু আমরা যদি এই জায়গায় পেস্ট করি, ধরেন আমরা কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, আচ্ছা এটা কপি করি আগে, কপি, এবং এই জায়গাতে যদি আমরা পেস্ট করি কন্ট্রোল V দিয়ে, কপি হয় নাই, কন্ট্রোল C, কন্ট্রোল V, কপি,
পেস্ট হচ্ছে না। অর্থাৎ এই জায়গাতে আপনারা কি করবেন, কোনো কিছু ডাটা নিয়ে এসে এই জায়গায় কি পেস্ট করে দেবেন। তাহলে কি হবে, তাহলে আপনার শুধুমাত্র কি টেক্সটটা কি অটোমেটিক চলে আসবে। সো আজকে হলো এই পর্যন্তই। আমরা যতগুলো দেখলাম আজকের ক্লাসটা, যে এক্সেল সম্পর্কে হালকা ধারণা নিলাম, এবং এই যে মেনুগুলো যেগুলো দেখলাম মেনুগুলো, আর আজকে যতটুকু দেখানো হলো ততটুকুই। আমরা বেশি যাচ্ছি না, আস্তে আস্তে করে কি আমরা ধাপে ধাপে আগাবো। সো আজকের ক্লাস এই পর্যন্ত। এখন হলো আমরা মোবাইলে কিভাবে করব, মোবাইলে যাওয়ার আগে একইভাবে আমরা এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, তারপর আমরা মোবাইলের বিষয়টা জানবো। স্যার, আমি বলছিলাম যে আমার গতকালকে তো ওয়ার্ড নেওয়ার কথা ছিল, মানে হোমওয়ার্ক গ্রুপে আমি জয়েন হতে পারিনি। দেন আরো ওই যে ওয়ার্ড আমি কানেক্ট করতে পারি যে সেদিনকে লিঙ্ক দিয়েছিলেন, তো ওই লিঙ্কটা তো আমি পাইনি। না মোবাইলে আছে তো এখন। হ্যালো। কিসের জন্য? জি, এক্সেল আর এই ওয়ার্ড। পিসি তে জয়েন করেন। ও আচ্ছা, ঠিক আছে। ওই- কি কারো কোনো কোশ্চেন আছে নাকি নাই? মেসেঞ্জার গ্রুপ করা হয়নি আপনাদের? মেসেঞ্জার গ্রুপ করা হলে অ্যাডমিন স্যার আপনাদের অ্যাড করে দেবে। জি, এখন হলো আমরা মোবাইলের বিষয়টা দেখি একটু। মোবাইল, মোবাইল আপনার যে সফটওয়্যার দেওয়া হয়েছে সেই সফটওয়্যার আসবেন, আসার পরে এই জায়গাতে দেখেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কি এক্সেল ফাইল, এই কারণে এক্সএলভি ওয়ার্ডের জন্য কি আমরা ডক্স ব্যবহার করতাম, এক্সেলের জন্য কি এক্সএলভি। এক্সেল এখানে ক্লিক করব। ক্লিক করবার সাথে সাথে কি আমাদের সেম ভাবে আমরা যেমন দেখেছি এখানে কিন্তু টেমপ্লেট থাকবে এবং কি ব্ল্যাঙ্ক পেজ। এবং আমরা বলেছিলাম যে এই যে পেজ যেহেতু সফটওয়্যার, এখানে আপনি অনেক ভালো ভালো কি টেমপ্লেট পাবেন, যেগুলো আপনি পেইড ছাড়া ফ্রি ভার্সনে কিন্তু এতগুলো টেমপ্লেট পাবেন না। এই টেমপ্লেটগুলো আপনি যে কোনো কাজে বা আপনার ক্লায়েন্টের কাজেও কি আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র কি চেঞ্জ করতে হবে, খালি যেগুলো আছে সেগুলো কি নর্মাল চেঞ্জ করা, তাছাড়া কোনো নাই। সে একইভাবে আমাকে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর আমাদের ফরম্যাট চলে আসছে, এবং দেখেন একইভাবে এই যে এখানে আমাদের লেখাগুলো আসছে, এগুলোকে আলাদা আলাদা ঘর, এবং এই জায়গা থেকে আমাদের মেনু বার অপশন আছে। এই মেনু বারে আমরা যদি দেখি একইভাবে হোম অপশনে, দেখেন হোম অপশনে আমরা ওয়ার্ডে যেগুলো দেখেছি সেম, এবং এখানে কি আমাদের যে বর্ডার অপশনটা দেখলাম সেটা। তারপর হাইট, ওয়েট, ওয়ার্প, টেক্সট, মার্জ, তারপর এখানে দেখেন ডলার সাইন, পার্সেন্টেজ। ধরেন এখানে আমরা ধরেন এখানে আমরা 1200 লিখলাম, তাই না? 1200 লেখার পরে এখানে আমরা একটু এখানে যাই, যাওয়ার পরে পার্সেন্ট ডলার সাইন দিলে দেখেন অটোমেটিক কি ডলার সাইন চলে আসলো। এরপর এখানে ডাবল জিরো আছে, ডাবল জিরো যদি আমরা কমাই তাহলে এটা কি কমাতে পারি অথবা বাড়াতে পারি, এটা আমাদের প্রয়োজন অনুসারে। তারপর এখানে ডিলে সেল, ফিল, পেন, তারপর ক্লিয়ারলি সাইজ অপশন আছে। ফাইল অপশনে কি ফাইল অপশন সেভ, যেগুলো আছে সেভ, সেভ অপশনগুলো এখানে পাই। ভি অপশন আমাদের কপি পেস্ট এবং রিপ্লেস ফাইল, এগুলো অপশন আছে। তারপর ইনসার্টে যদি যাই, ইনসার্টে কি আমাদের সেল, তারপর আমরা পিকচার অ্যাড করা। এখানে দেখেন চার্ট অপশন, এই চার্ট অপশনটা কি আমরা ওয়ার্ডে পেয়েছিলাম আপনাকে, তাই না? ওয়ার্ডে কি আলাদা যেহেতু ফরম্যাট বা আলাদা টেবিল হয়, সেক্ষেত্রে ওয়ার্ডে আমরা পাইনি, কিন্তু এই জায়গাতে কিন্তু আমরা চার্ট অপশনটা পাচ্ছি। তারপর শেপ, তারপর কমেন্ট, এগুলো অপশন আছে, হাইপার লিঙ্ক। তারপর ডাটাতে আমাদের অটো সাম বা আমাদের ফর্মুলা যেগুলো সেগুলো আছে।
তারপর এখানে আমাদের তেমন বিষয় নাই, রিভিউতে আমাদের প্রোটেক্ট যেটা অর্থাৎ আপনার যে ইয়াটা পাসওয়ার্ড পাসওয়ার্ড প্রোটেক্ট করা। সো ওভারঅল আমরা যদি দেখি এই অপশনগুলোই কি আমরা সেম ভাবে পাই। এভাবে আমরা এখান থেকে কি, যারা মোবাইল ইউজার তারা কি এখান থেকে ইউজ করবেন। জি, কারো যদি কোনো কোশ্চেন থাকে আজকের টপিকের উপরে করতে পারেন। আশা করি কারো কোনো কোশ্চেন থাকবে না, কেননা যেগুলো দেখানো হয়েছে সেম অপশনগুলো কি আমরা ওয়ার্ডে পেয়েছি। তো যারা ওয়ার্ডে প্র্যাকটিস করেছেন তারা তো ইজিলি বুঝতে পারছেন। জি, কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন। জি ভাই, আমার কথা শুনে জি বলেন। জি বলছিলাম যে আমরা হ্যালো জি বলেন, মাঝে মাঝে আটকে যাচ্ছে নেটওয়ার্কের সমস্যা কারণে। হ্যালো জি শুনতে পাচ্ছি। বলছিলাম ভাই, ওয়ার্ড এক্সেল আর হোমওয়ার্ক গ্রুপে অ্যাড করতে পারি না। আচ্ছা। জি ভাই, নেটওয়ার্কের সমস্যা তো।